হাই ব্রাদার, ওয়েলকাম টু দ্য ল্যান্ডিং পেজ। লেটস ফেস ইট, আমার পেতে রাখা ফানেলের ল্যান্ডিং পেজে ঢুকে পড়ছো। এখন ইনায়ে বিনায়ে এই রিপোর্ট ওই রিপোর্ট, এত টাকা অমক আশা দিয়ে গ্যারান্টি দিয়ে বয়ান করে ব্রেইন ওয়াশ করে যে কোনোভাবে কোর্সটা কিনাইতে পারলেই হলো। সচরাচর এইটাই বেশিরভাগ কোর্স সেলারের সাইকোলজিতে থাকে। এক গাদার টাকা দেখাও যাতে টাকার লোভে পড়ে মানুষ কোর্স কিনতে আসে। এই কথাটা মনে করাই দিলাম, কারণ পরবর্তীতে বলতেছি। অ্যান্ড সরি ভাই, আমি একটু ইনফর্মাল, আমি সবকিছু একটু সরাসরি বলতে পছন্দ করি। আরও একটা জিনিস একদম ক্লিয়ারলি জানা থাকা দরকার, এইটা কিন্তু কোনো ডেডিকেটেড মানি মেকিং কোর্স না। মানি মেকিং বলে আমার এই প্রজেক্টকে ইন্ট্রোডিউস করলে লিটারেলি লজ্জা দেওয়া হবে। অ্যান্ড আই উইশ আমি মানি মেকিং কোর্স বানাইতাম, এক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ কোর্স বানায় বিক্রির জন্য রেডি। বাই দ্য ওয়ে, মানি মেকিং নিয়ে অ্যামাজন কেডিপির উপরে কমপ্লিটলি একটা ফুল কোর্স আছে আমার, কমপ্লিটলি ফর ফ্রি। ইউটিউব চ্যানেলে গিয়ে $1000 এক্সপোর্টস নামে একটা ভিডিও আছে, সেটা দেখলে সেখানে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। হাউএভার, এই প্রজেক্টে ইনরোল হইতে হইলে বটের চিন্তা ভাবনার থেকে বের হয়ে আসার ইচ্ছা শক্তিটা থাকতে হবে। আমি এই কনসেপ্টে বিশ্বাস করি যে ইউ হ্যাভ টু ক্রিয়েট ভ্যালু অ্যান্ড মানি ইজ দ্য ন্যাচারাল বাই প্রোডাক্ট অফ ভ্যালু। বটের চিন্তা ভাবনা বলতে কি বুঝাইলাম? চিন্তা ভাবনা কিংবা মন মানসিকতা যদি এরকম হয় যে একটা সফটওয়্যার শিখবো, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, জাস্ট কিছু সিম্পল রুলস মেনে চললে আমার লাইফ জিঙ্গালালা। স্পয়লার অ্যালার্ট, এটাতেও কাজ হয় টিপিক্যাল ফ্রিল্যান্সার হওয়ার জন্য যে টিপিক্যাল অ্যাপ্রোচ। অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট। তো এই মেন্টালিটি থাকলে ভাই, প্রথমে আসসালামু আলাইকুম, আপনার দায়িত্ব আমি নিতে পারবো না, অন্য কোনো টিপিক্যাল গুরু ধরতে হবে। তবে আমার পক্ষ থেকে ছোট্ট একটা সাজেশন, অনলাইনের যে ফিজিক্যাল ওয়ার্ল্ডে এই টাইপের মেন্টালিটির লোকজনের কাজ বেশি। আর তার উপরে বড় কথা হলো, আমি সেই টিপিক্যাল স্কিল শিখাই না ভাই, এগুলো পুরান ওল্ড হয়ে গেছে। এই কোর্সে এনরোল করতে হলে চিন্তা শক্তিকে কাজে লাগাইতে হবে, প্রতিটা ধাপে ক্রিয়েটিভ চিন্তা ভাবনা নিয়ে আসতে হবে। আই উইল টিচ ইউ হাউ টু ডু দ্যাট। আর নতুনের সাথে তাল মিলায় ইন্টারন্যাশনাল লেভেলে চিন্তা করতে হবে। ইচ্ছা প্লাস স্বপ্ন, দুইটা জিনিসই বড় লেভেলে নিয়ে যেতে হবে। একটা টিপিক্যাল বটের মতো মেন্টালিটি থাকা যাবে না। আর প্রত্যেকটা টাইমে নিজেকে ব্লোন আউট হওয়ার জন্য রেডি থাকতে হবে। আই মিন লিটারেলি, ট্রাস্ট মি, আমি এখানে একটা উদাহরণ দিই। কয়েকদিন আগে আমি ট্রেনে যাইতে যাইতে একটা সাস অ্যাপ্লিকেশন, মানে সফটওয়্যার এজ এ সার্ভিস বিজনেস বানাই ফেললাম। কি প্রোডাক্ট কিংবা অ্যাপ? এআই ডিটেক্টর বাইপাস করা অ্যাপ। মানে আমি এমন একটা সফটওয়্যার বানাই ফেললাম যেটা দিয়ে মানুষ এআই কন্টেন্ট লিখে নিতে পারবে, কিন্তু এটা কোনো ডিটেক্টর ধরতে পারবে না। সোজা বাংলায় হিউম্যান রিটেন কন্টেন্ট দেখাবে এআই ডিটেক্টর গুলো। সো জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, যে সফটওয়্যারের সাবস্ক্রিপশন কেনার জন্য মানুষ খুঁজে বেড়াইতেছে, আমি ট্রেনে বসে মোবাইলে গান শুনতে শুনতে সেরকম একটা সফটওয়্যার বানাই ফেললাম। অ্যান্ড আমি একটা সিঙ্গেল লাইন অফ কোডও লিখি নাই, অ্যান্ড মোবাইল ডাটা ছাড়া আর কোনো খরচও হয় নাই। আর আমার ইন্টেনশনটা এরকমই যে একজন সাধারণ মানুষ নট অনলি টেক্সট, অডিও, ভিডিও, ইমেজ জেনারেশন, এইগুলো তো সাইডে রাখলাম, এইগুলো নিয়ে হিউজ হিউজ টপিক, তা বাদে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত যেতে পারে। কারণ পৃথিবী এখন এত সহজ হয়ে গেছে যে কোনো একটা সিঙ্গেল লাইন অফ কোড না লিখেও যা ইচ্ছা তাই এরকম একটা সফটওয়্যার বানায় ফেলা যাইতেছে। সচরাচর সবাই এখন পর্যন্ত টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও এগুলা নিয়েই পড়ে আছে। আর আমি ড্যাম শিওর যে নেক্সট কয়েক বছর ধরেও এই জিনিসগুলো নিয়েই পড়ে থাকবে। আসলে যে এআই এর ক্যাপাবিলিটিটা কোন জায়গায়, এটা আসলে দেখাবেই না। আর হওয়াটাও স্বাভাবিক, কারণ আমাদের বাঙালিদের একটা কমন ইন্টেনশন আছে, গ্রাফিক্স ডিজাইনার, এসইও এক্সপার্ট আর ভিডিও এডিটর, এটা পর্যন্ত চিন্তা ভাবনায় আটকায় আছে। যাই হোক ভাই, বটের মেন্টালিটি বাদ দিয়ে সবাই ওয়েলকাম। ইনফ্যাক্ট কোর্সটা এরকম ভাবে সাজাইছি যে ক্লাস 9-10 এর ছোট ভাই ব্রাদাররা যারা আছে, তাদের থেকে শুরু করে একদম বড় লেভেলের যারা আছে, তারা পর্যন্ত এখানে আসতে পারে, জয়েন করতে পারে, যদি সে টেকনোলজি এবং এআই বিষয়ে ইন্টারেস্টেড থাকে। অ্যান্ড বিলিভ মি, টপিকগুলো এরকমই ইন্টারেস্টেড যে পরেরটা কি এটা নিয়ে একটা কিউরিওসিটি থাকবে। প্রথমে চিন্তা করছিলাম যে কোর্সটা ছোট বানানো দরকার, বেশি বড় হইলে মানুষ বোর হয়ে যায়, ইনফ্যাক্ট আমি নিজেও। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এত লম্বা, এত বড় একটা হিউজ একটা জিনিস, সবকিছু ভালোভাবে না দেখাইলে একদম বিগিনার থেকে শুরু করে তারা কিভাবে কি মেনটেন করবে, তারা কি করবে? তাহলে এবার কি করি, এই চিন্তা করে কোর্সের মডিউলগুলো এমনভাবে সাজাইছি, শুধুমাত্র চ্যাপ্টার 1 কমপ্লিট করলে একটা বিস্তর ধারণা পেয়ে যাবে এআই এর যত সেকশন, যত কথা হইতে পারে, অল্প সময়ে ইফেক্টিভ নলেজ। কিন্তু অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য কোর্সের বিভিন্ন টপিককে ভেঙে ভেঙে মূল কনসেপ্ট ধরায় বুঝায়, তারপর ধীরে ধীরে সামনের দিকে আগানোর জন্য কোর্সের সাইজটা একটু বড় হয়ে গেছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম নেক্সট 1-1.5 বছর ধরে এটাকে আরো রিপেয়ার এবং আরো ইনরিচমেন্ট, ইনহ্যান্সমেন্ট চলবে কোর্সের উপরে। তবে অযথা বকবক করে একটা সেকেন্ডও সময় নষ্ট করি নাই, প্রতিটা সেকেন্ডকে কাজে লাগানোর চেষ্টা করছি। এখানে স্টেপ বাই স্টেপ এক একটা জিনিসকে দেখানো হয়েছে। ব্রেইনকে কন্টিনিউ
কনটেক্সট বোঝানোর জন্য বিভিন্নভাবে উদাহরণ দেওয়া হয়েছে। আর কোর্সের মডিউল আছে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সড লেভেলের অটোমেশন, যেখানে লিটারেলি আমি সার্চ করার থেকে শুরু করে মানে সিরিয়াসলি কিভাবে একটা জিনিসকে খুঁজতে হয় এইখান থেকে শুরু করে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলার মেসেজ রিপ্লাইয়ের অটোমেশন, চ্যাটবট বানানো পর্যন্ত, কিংবা অটোমেটিক এআই অ্যাসিস্ট্যান্ট রাখার জন্য যে তোমার ফেসবুকে অটোমেশন করবে, যে তোমার ফেসবুকে অটোমেট করে ছবি, টেক্সট এগুলো পোস্ট করবে, এই সবকিছু, ইমেজ জেনারেশন, ভিডিও জেনারেশন, অডিও, তার সাথে প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে এত হিউজ একটা বিস্তর একটা সেকশন আছে যেটা বানানোর সময় আমার নিজের মনে হয়েছে আই উইশ এতগুলো ইনফরমেশন আমি এক জায়গায় পাইতাম। যাই হোক, কনফিউজড হয়ে যাচ্ছি যে কোনটা রেখে কোনটার কথা বলবো। ভিডিওটার শেষে নিচে লেসনগুলোতে একটু চোখ বুলালে বুঝতে পারবে। তো এই প্রজেক্ট বলো কিংবা এই কোর্স বলো, এটা আমার পোর্টফোলিওর একটা পার্ট, অনেক বড় একটা প্রজেক্ট, যেটা আমি এখানে এত অল্প কথায় বোঝাতে পারবো না। আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করছি, অ্যান্ড পরবর্তীতেও ধীরে ধীরে আরো অন্য লেভেলের নলেজ পাবে। একটা কথা আবারও বলি, কোর্স সম্পূর্ণ রেডি না, বেশি তাড়াহুড়ো করে করলে কোয়ালিটি মেনটেন করতে পারতাম না, তাই নিজের গতিতে করে যাচ্ছি। অ্যান্ড নেক্সট প্রতি 1 থেকে 2 সপ্তাহের মধ্যে একটা করে কিংবা 2টা করে আমার ক্যাপাবিলিটি ওয়াইজ আমি লেসন আপডেট করব, প্লাস স্টুডেন্টদের থেকে আইডিয়া নেওয়া হবে যে কি টাইপের মডিউল অ্যাড করা যায়। তো এই পর্যায়ে এসে এখন তোমাকে আমার কোর্স সম্বন্ধে মোটিভেট করা উচিত, ভালো ভালো কিছু বলা উচিত, বাট আমি বেশি মগজধোলাই করতে চাইতেছি না। ভাই, তুমি যদি ইন্টারেস্টেড থাকো এইসব নিয়ে, আমার ইউটিউব চ্যানেলটারে ফলো রাখো, এখানেও আমি হিউজ ইনফরমেশন দিই। বাট এই জায়গাটা হলো ওইটার ইন ডেপথ অ্যানালাইসিস। অ্যান্ড অলসো মানি মেকিং নিয়ে আমাদের একটা চ্যাপ্টার আছে, যেখানে আমি বিভিন্ন কনসেপ্ট, বিভিন্ন নতুন নতুন কনসেপ্ট দিয়ে মানি মেকিং এর আইডিয়া দিয়েছি, যে এআই দিয়ে প্রসেস করে এআই কে কাজে লাগাইলে এই সব জায়গাগুলোর থেকে খুবই হিউজ পরিমাণের পটেনশিয়াল ইনকাম জেনারেট করা পসিবল। তবে আমি এখানে আবারও মনে করাই দিতে চাই যে ইউ হ্যাভ টু ক্রিয়েট ভ্যালিউ। মানি ইজ দ্য বাই প্রোডাক্ট অফ ভ্যালিউ, অ্যান্ড আই উইল শো ইউ হাউ টু ক্রিয়েট ভ্যালিউ। তো কোর্সে এনরোল করলে তখন আমার একটা দায়িত্ব, তোমার প্রতিটা প্রশ্নের উত্তরের জন্য, তোমার সমস্যার সমাধানের জন্য আমাকে রেসপন্স করতে হবে হয়তোবা। ইনফ্যাক্ট প্রয়োজন পড়লে পার্সোনালি বসে প্রবলেম সলভ করতে হবে। 10 জন হলে সেই 10 জনই যেন অ্যাকচুয়ালি 10,000 লোকজনের কাজ করতে পারে। এগেন, এটা ডেডিকেটেড কোনো টাকা ইনকামের কোর্স না, যদিও ইনডিরেক্টলি ইন্টেনশন ওইটাই থাকে, তারপরেও ইনকামের কোর্স বলে আমি আসলে এটারে ছোট করতে চাই না মোটেও। আর ঠিক এই জন্যই হাত পা ধরে লোভ দেখায় আমি বিক্রি করতে চাইতেছি না, কারণ আমাকেও দায়িত্ব নিতে হবে। তো এত ওয়ার্নিং এর পরে, ইফ ইউ ওয়ান্না জয়েন ইন, ব্রো, trust me, you are gonna get blown away. A completely new type of adventure in the world of AI. And আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, প্রোগ্রাম শেষে দুনিয়াটারে অন্য লেভেলে দেখতে শুরু করবে। সো থ্যাংক ইউ। নিচে কিংবা উপরে লিঙ্ক দেওয়া আছে, গো চেক ইট আউট, অ্যান্ড আই উইল ক্যাচ ইউ অন দি আদার সাইড। পিস।